আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম কাতারের অন্য ধরনের একটা ভিডিও। আজকে ভিডিওটাতে আমার দেশ বাংলাদেশের পতাকাটা কাতারের মাটিতে খুঁজব। কোন জায়গায় যেন ফ্ল্যাগটা বাতাসে দুলতেছে, অবশ্যই আজকে খুঁজে বার করব আর আপনাদেরও দেখাবো। এখানে অনেকগুলা দেশের পতাকা আছে। এখানের মধ্যে কোনটা আমাদের দেশের পতাকা, লাল সবুজের পতাকাটা আজকে খুঁজে বার করব। হয়তো খুঁজতে অনেকটা সময় লাগবে, ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের আমাদের দেশের পতাকাটা দেখাবো। অনেক সুন্দর করে বাতাসে দুলতেছে আমাদের দেশের পতাকাটা। ভিডিওটা অবশ্যই আপনারা না স্কিপ করে দেখবেন। এটি হচ্ছে কি কাতারের দোয়া ওল্ড ফুটের যে ঢুকার রাস্তাটার একটা এরিয়া। আর আজকের ভিডিওটা আমি এখানে করব, তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে নাটা নিয়ে দেখবেন। দেখেন এখানে অনেক বাইরে আসছেন, ঘুরতে ফিরতে আসছেন। অনেক সুন্দর জায়গা, অনেক আকর্ষণীয় জায়গা। আর এই দেখেন কীরকম যেন রশির মতো করে মানাইয়া রাখছে, অনেক সুন্দর লাগে। আর খাজুর গাছে লাইট জ্বলে, খাজুর গাছের মাছ বরাবর লাইট লাগাই দিছে, নিচে দিয়েও আলো জ্বলে, উপর দিকেও আলো জ্বলে, যাতে খাজুর গাছগুলা স্পষ্টভাবে দেখা যায়। অনেক সুন্দর লাগে। এখানে একটা বসার স্থান আছে, তো লাইটের কারণে বেশ দেখা যায় না, এই এখন দেখা যায়। খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখছে, মানুষ আসলে এখানে বসতে পারবে। ঘুরতে ফিরতে অনেক দর্শক আসে এখানে নিজের দেশের পতাকাটা দেখার জন্য। তারপরে এই যে পার্কের যে সাইডের সুন্দর যে এরিয়াটা আছে, সবটা দেখার জন্য মানুষ আসে এখানে। আর অনেক সুন্দর লাগে। দেখুন কি সুন্দর গার্ডেন বানাইছে। এটি হচ্ছে কি কাতারের কর্নেশ রোড। আর কর্নেশ রোডের সাইডে এইটা আছে কি, ডাইন সাইডে হচ্ছে কি দোয়া ওল্ড ফুট। আর ওল্ড ফুটের ঢোকার সময় এই দৃশ্যটা দেখা যায়। আর এখানে আরো অনেক কিছু আছে, অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে। আর কাতারে যে জায়গায় যাইবেন সব জায়গায় তারা জলকানো চমক করে রাখছে, যাতে মানুষে যেদিকে চায় শুধু সৌন্দর্য নহর দেখতে পায়। আর অনেক সুন্দর পরিবেশ লাগে। আর শত শত মানুষ শুক্রবার বৃহস্পতিবার আসা পড়ে মানুষ ঘুরতে আসে। দেখেন কি সুন্দর লাগে। যে জায়গায় যাইবেন সব জায়গায় মানুষ পর্যটক পাইবেন, বা যারা এদেশে কাজকর্ম করে সবাই এখানে আজনবী যারা আছে প্রবাসীরা সবাই আসে ঘুরতে। ওইবারে লেবার থাকি লইয়া যারা অফিস আদালতে বড় চাকরি করে সবাই আসে, কোনো নাই, সবাই ঘুরতে পছন্দ করে। কারণ সৌন্দর্যর পূজারি সবাই সৌন্দর্য দেখতে আসে। আর আমিও আসছি এখানে, আমার ডিউটি আছে, তাই যে জায়গায় ডিউটিতে যাই না এখানে সবসময় চাই নতুন কিছু তুলে ধরার জন্য, কাতারের সৌন্দর্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখেন খাজুর গাছের এই মাছ বরাবর লাইট লাগাইছে। আর এই লাইটের কারণে খাজুর গাছগুলো অনেক সুন্দর লাগে। আর আমিও চেষ্টা করি সবসময় আপনাদের এরকম খাজুর গাছ বা সৌন্দর্য যেগুলো আছে সব কিছু দেখানোর জন্য। আমি খুঁজতেছি, একটু পরে খোঁজা শুরু করবো আমাদের দেশের পতাকাটা। এর আগে সাইডটা দেখাই দেয়, এনে শত শত গাড়ি মাঠে পার্কিং করা আছে। এটা পাবলিক পার্কিং। এখানে পার্কিং রাখিয়া মানুষ ওই ভিতরে প্রায় 1 কিলোমিটার জায়গা হাঁটিয়া যায়, কারণ ভিতরে সব জায়গাগুলা গাড়ি পার্কিং করার জায়গা হয় না, প্রচুর বড় এরিয়া। এর জন্য সব দিকে পার্কিংয়ের ব্যবস্থা করে রাখছে। আর এই দেশে মানুষ বেশি অংশ প্রাইভেট গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। দেখেন খুব সুন্দর একটা ভিডিও এখান থেকে ধারণ করছে। অনেক সুন্দর লাগে গাছগুলা, আর লাইটের আলোতে সবুজ গাছগুলা আরো জলমল করে উঠে। আর এই গাছগুলা তারা লাগাইছে সৌন্দর্যের জন্য, অনেক সুন্দর লাগে। সব জায়গাতে এরকম গাছ লাগাইয়া রাখে তারা, সবুজের সৌন্দর্য সব কিছু তুলে ধরার জন্য। আর আমি চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। আর এই পতাকাগুলা গাছের পাশ দিয়া অনেক সুন্দরভাবে সুন্দর করে একটা সিনারি হচ্ছে, তাই এখান থেকে ভিডিও করলাম। আর এই দেখেন QBS, এইটি একটা কোম্পানির নাম।
খুব সুন্দর লাগে এটা। আর এটা আপনাদের দেখাইছি। আর এখন যাইমু ধীরে ধীরে আমাদের দেশের পতাকাটা যে বার করবো। দেখবেন এখানে ভিতরে গেলে অন্যরকম একটা শান্তি লাগে, যাতে নিজের দেশের পতাকাটা খুঁজে বের করতে পারি। খুব সুন্দর করে জায়গাটা রাখছে তারা, যাতে সবাই দেখতে পারে। এই পতাকাগুলা রাখার কারণ হয়েছে কাতারে যারা এই বিশ্বকাপ খেলার সময় কাজকর্ম করছে যত দেশে, আর সব দেশের সম্মান জানাইয়া তারা পতাকাগুলা তারা দেশে রাখছে। দেখেন সব দেশের পতাকা আছে এখানে, আর অনেক সুন্দর লাগে। পতাকাগুলা বাতাসে দুলতেছে। আমি ধীরে ধীরে খুঁজিয়া বার করবো আমাদের দেশের পতাকাটা কোন জায়গায় আছে। অনেক ভালো লাগে। দেখেন যেদিকে চাইবেন ওইদিকে পতাকা। আর এই পতাকাগুলার বাতাসে দুলে যে সময় আর লাইটের আলোতে আরো সুন্দর লাগে। সব দেশের পতাকা আছে, অনেক সুন্দর লাগে। দেখেন আমি ঘুরতেছি, ঘুরে ঘুরে খুঁজতেছি। বন্ধুরা আপনারা যদি কেউ আগে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন যে কোনটা আমাদের দেশের পতাকা, চিনতে পারেন কিনা। দেখেন দেখুন কত দেশের পতাকা লকটাইছে। অনেক ভালো লাগে খুঁজতে খুঁজতে। অবশেষে গিয়া আমাদের দেশের পতাকাটা আমি পাইছি। অবশ্যই আমি জুম করে দেখাইমু পতাকাটা, আপনারা দেখতে পারবা। দেখেন কত সম্মান জানাইছে, সব দেশের সম্মান জানাইয়া তারা পতাকাগুলা লকটাইছে। ও কি সুন্দর লাগে বাতাসে যে পতাকাগুলা দুলতেছে। আমার গলাতে কিছু সমস্যা, ঠান্ডা পানি খাইছিলাম বেশি, এর জন্য গলাটা একটু বাইন গেছে। আর ওই দেখেন আমাদের দেশের পতাকাটা, এইগুলো আমাদের দেশের পতাকা, অনেক সুন্দর লাগে। ওই দেখেন আমি জুম করে ধরছি আমাদের দেশের পতাকাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কাতারের বুকে আমাদের দেশের ফ্ল্যাগটা কি সুন্দর বাতাসে দুলে। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব দেশেরই পতাকা আছে। আর কি সুন্দরভাবে পতাকাটা দুলতেছে বাতাসে। ও কি সুন্দর লাগে। যে আসবে এইসব জায়গাতে, যারা নিজ চোখে আইসা দেখছে তারা বুঝবে যে ফিলিংটা কেমন লাগে এই সময়। এই দেখেন এইটি হচ্ছে ইন্ডিয়ার পতাকা, সাইডে ফিলিপাইন, তারপরে অনেক দেশের পতাকা। তো সব দেশের পতাকা চিনাও যায় না। আর সাইডে হচ্ছে কি কর্নেশ দোয়া রোড। আর এই বিচ, সাইডে দিয়ে বিচ আছে, সাগরের বিচ। আর সব কিছু মিলাইয়া অসম্ভব সুন্দর। এখানে অনেক মানুষ আসে, আসিয়া পতাকা ফটো তুলে ভিডিও করে। আর সবাইরই ভালো লাগে পরিবেশটা। আর ভিডিওটা আমার এখনই শেষ হইব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন। কিছু মানুষ লাইক করতে ভুলে যায়, অবশ্যই আপনারা লাইকটা দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক বড় মূল্যবান জিনিস। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে উপহার দিতে পারি। সবাইকে বিদায় জানিয়ে এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।